হ্যাঁ ওকে, দেখো তাহলে কি দাঁড়ালো এখানে আমাদের কট স্কয়ার। এখন এই ভ্যালুগুলো শুধু দিয়ে দাও ব্যাস। এটা কত হয় 30 এত ইকুয়ালস টু cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 ইনটু cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কয়ার 30 ডিগ্রি। ব্যাস ভ্যালুগুলো দিয়ে দাও, দিলে ক্যালকুলেশন করে যাবে। আমি এটা পাস করলাম, ঠিক আছে? এখন ভ্যালুগুলো বসাই দাও, সব স্কয়ার আছে, একটু ক্যালকুলেশন করে দাও। 2 নাম্বার নেন, দেখো 2 নাম্বার। 2 নাম্বার দেখো যে 5 cosec স্কয়ার cot স্কয়ার ইকুয়ালস টু 3। 5 cosec স্কয়ার থিটা মাইনাস 9 cot স্কয়ার থিটা মাইনাস 9। হ্যাঁ বলো, আমি ম্যাথগুলো দিচ্ছি ইন্টার বই থেকে দিচ্ছি। হ্যাঁ ইন্টার বই থেকে দিচ্ছি 6 পয়েন্ট, আমি দিচ্ছি হচ্ছে 6 পয়েন্ট তোমার হচ্ছে 6 এর বি আর কি, 6b 5 cos স্কয়ার থিটা 9 cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 3 তাহলে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ if at equals to then find the value of tan theta বা prove that tan theta if at equals to then prove that tan theta equals to plus minus কত, plus minus root 2 হ্যালো আসসালামু হ্যাঁ আসসালাম হ্যাঁ আচ্ছা ইউটিউবে দিয়ে দেবেন, ওখান থেকে দেখে নিও। হ্যাঁ ইউটিউবে পাঠিয়ে দেবেন। ওকে চলো সামনের দিকে যাই আমরা। এখন দেখো যে আমাদের প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট এত ইকুয়ালস টু tan ইকুয়ালস টু √2। তাহলে এখন দেখো যে এটা যদি ক্যালকুলেশন করো, আমরা cosec স্কয়ার আছে 1 প্লাস cot স্কয়ার যাব, তাহলে given that কি 5 cosec স্কয়ার থিটা মাইনাস 9 cot থিটা ইকুয়ালস টু 3 cot স্কয়ার থিটা। cosec স্কয়ার মানে কত বলো, 1 প্লাস cot স্কয়ার, তাহলে 5 cosec স্কয়ার মানে 1 প্লাস cot স্কয়ার থিটা মাইনাস 9 cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 3, মাল্টিপ্লাই করো। ওকে 5 প্লাস 5 cot স্কয়ার থিটা মাইনাস 9 cot স্কয়ার থিটা 3, তাহলে এটা 5 এর বেশি নিয়ে যাবো। মাইনাস 4 cot স্কয়ার মাইনাস 4 cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 5 এর বেশি নিয়ে যাও, তাহলে মাইনাস 2 হয়। এটা দিয়ে ডিভাইড করে দাও। cot স্কয়ার থিটা ইকুয়ালস টু পদ্ধতি যদি ডিভাইড করো তাহলে 1/2 হয়। উল্টাই দাও, cot আছে কত 1/tan স্কয়ার থিটা 1/2, তাহলে আর tan থিটা tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 2। তাহলে স্কয়ার রুট যদি করে দাও তাহলে প্লাস মাইনাস চলে আসবে, tan থিটা ইকুয়ালস টু তো এটা ক্যালকুলেশন করে যদি উল্টাই দাও তাহলে কি হবে tan থিটা, তাহলে সব tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস √2। এরপর চলো অ্যাকুট অ্যাঙ্গেল এত, হ্যাঁ 2 যদি হয় তাহলে এটা তো বহুতবার করছো। থিটা ইজ এ পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল, সলভ দ্য ইকুয়েশন। এটাও কিন্তু গ্রেটেস্ট ভ্যালু অফ দ্য sin থিটা প্লাস cos থিটা, এটাই কিন্তু sin থিটা আর cos থিটার গ্রেটেস্ট ভ্যালু। What is the greatest value of sin theta and cos theta? 45.
এখন দেখো যে কোথায় গেলাম, 3 নাম্বার আছে, দেখো যে সলভ দ্য ইকুয়েশন, এত থিটা পজিটিভ সাইন থিটা আর কি cos থিটা ইকুয়ালস টু √2। সাইন ইনভার্স greatest value of sin theta আর cos theta, sin theta আর cos theta। এখানে আমাদের কিছু ব্যাপার আছে, যে কার্ভের একটা ব্যাপার আছে। দেখো এটা আমাদের সলভ করতে বলছে, আর কিছু না, যে সলভ দ্য ইকুয়েশন এত। ওকে, আমাদের এখানে সলভ করতে বলছে। ওকে, আমরা একটু একটা মিনিট জিনিস বলতেছি। ওকে, আর এটা আছে এরকম 90, এটা 180। কসের আবার এরকম কার্ভ হয়। তো এখন দেখা যায় যে দুইজনে যদি কমন স্পেসে যেতে হয়, তাহলে এরকম জায়গায় যাই মিলিত হয়, তার মানে এটা 45 ডিগ্রিতে যাই মিলিত হয়। তো এখন সাইন থিটা কস থিটা দুটা কার্ভ যদি আমরা এক করতে পারি, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো আমরা পাবো 45 ডিগ্রিতে। অর্থাৎ গ্রেটেস্ট ভ্যালু। তো এখন যদি সাইন থিটার কস থিটার গ্রেটেস্ট ভ্যালু বলে, তাহলে এটাই গ্রেটেস্ট ভ্যালু। সাইন থিটার কস থিটার গ্রেটেস্ট ভ্যালু, সাইন থিটা আর কস থিটা এর গ্রেটেস্ট ভ্যালু √2। আর যদি এখানে দেয়, এখানে এ আর বি আর একটা কোন ইন্টিজার দেয়, তাহলে সে অনুযায়ী আমাদের রুট করতে হবে। এরকম sin থিটা প্লাস বি cos থিটা ইকুয়ালস টু কত? cos টু। তো গ্রেটেস্ট ভ্যালুটা আমাদের এইভাবে চলে আসবে। হ্যাঁ, এত cos টু √2 এটা a স্কয়ার প্লাস b স্কয়ার। তো তাহলে এটা a আছে এখানে 1 আর এখানে 1 যদি হয়, তাহলে √2। এখানে 1 এখানে 1, তাহলে এটা হলো √2। এখানে কোনো নাম্বার দিতে পারি, 4 5 দিতে পারি, তাহলে সে অনুযায়ী চেঞ্জ হবে থাকবে। হ্যাঁ, অর্থাৎ এরকম এমসিকিউ আসতে পারে, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ sin থিটা প্লাস cos থিটা, সেক্ষেত্রে 1, সেক্ষেত্রে √2। এখন দেখো এটা সলভ করতে বলছে, সলভ দ্য ইকুয়েশন অফ থিটার ভ্যালু বের করো। এটা বহুত পড়ছো তোমরা, এর যে কোনো একটা কোইফিশিয়েন্ট নিয়ে নিতে হয়। সাইন করে নিতে পারো, cos করে নিতে পারো, তোমাদের ইচ্ছা, নিয়ে স্কয়ার করে দিলেই হবে। তো নাও সাইন কে নিলাম, নাহলে cos কে নাও, নিলাম cos। ওকে, sin থিটা ইকুয়ালস টু √2 মাইনাস cos থিটা। এবার স্কয়ার করো, স্কয়ার করলে কত হয়? sin স্কয়ার থিটা, এটা আসছে √2 মাইনাস cos থিটা হোল স্কয়ার। তাহলে এটা cos এ কনভার্ট করো, 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা স্কয়ার করে দাও, এটা 2 হয়, স্কয়ার করলে 2√2। হ্যাঁ, cos থিটা হয়, আর এটা আসলে কত? cos স্কয়ার থিটা। সবাইকে এক পাশে নিয়ে নাও। তো সবাইকে এক পাশে নিলে এটা আবার এই পাশে গেলে প্লাস হবে, তাহলে 2 cos স্কয়ার থিটা, এটা যা আছে তাই থাকলো, 2√2 cos থিটা। 1 টা এই পাশে নিলে -1 হয়, তাহলে 1 থাকে। তাহলে এটা হোল স্কয়ারের ফর্মুলা করে দাও। তাহলে হোল স্কয়ার ফর্মুলা করলে √2 cos থিটা হোল স্কয়ার মাইনাস 2√2 cos থিটা ইনটু 1 প্লাস 1 স্কয়ার। তাহলে এখন এখানে আসো, হোল স্কয়ার ফর্মুলা করব। এটা আছে √2
cos theta plus minus 1 equals to 0 তাহলে আর স্কয়ার এটা হলো স্কয়ার করে দিলে √2 cos theta minus 1 equals to 0 তাহলে এটা হাফ রুট হাফ হয়ে যায় cos theta 1/√2 cos 45 degree cos 45 degree cos theta 1/cos 45 cos 45 তাহলে 45 degree so theta equals to 45 degree okay 45 degree আর এই 45 ডিগ্রিতেই কিন্তু এদের গ্রেটেস্ট ভ্যালু বুঝতে পারছো এখানেই আমরা এদের গ্রেটেস্ট ভ্যালু পাবো 45 ডিগ্রি তো যাক আমাদের সলভ করতে বলছে তাহলে সলভ করলে এই ধরনের সলভ আসে তোমাদের পরীক্ষায় দেখো বারবারই আসে হ্যাঁ এবার 4 নম্বরে যাও দেখো 4 নম্বরে কি আছে কয়েকটা কন্ডিশন দিয়ে দিয়েছে ভ্যালু বের করতে বলছে ওকে হ্যাঁ এরকম কেস দিছে এই ক্ষেত্রে কষ্ট if sin b plus c by a b plus c minus a equals to 1 cos c plus a minus b equals to 1 minus b and tan and tan a plus b minus c b minus c equals to 1 এখন বলছে যে find the value of a b c find the value of a b c আর a b c পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল ঠিক আছে a b c পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেলস প্রত্যেকটা পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেলস তাহলে এখন চলো এটা সলভ করে তিনটা ইকুয়েশন পাবে ক্যালকুলেশন করলে হবে প্রথমটা যখন সলভ করবে 1 তাহলে এখন লেখার সময় কি লিখবে sin b plus c minus a equals to sin কত 1 sin আছে 90 sin 91 তাহলে সো আমরা কি পেলাম b plus c minus a equals to 90 এটা একটা ইকুয়েশন পেলাম cos 01 cos এবারটা আসলে দেখো cos কত c plus a minus b equals to 1 তাহলে cos কত cos 01 তাহলে সো c plus a minus b equals to 0 তাহলে এটা একটা ইকুয়েশন 2 এরপর আরেকটা আছে দেখো এটা tan 45 tan a plus b minus c equals to tan কত ডিগ্রি 1 tan 45 ব্যাস ডিগ্রিগুলো বসাই দিলে হলো তাহলে সো a plus b minus c equals to 45 এটা 3 তাহলে এখন সলভ করো মনে করো 1 plus 2 করবে 1 plus 2 করলে দেখো যে 1 আর 2 এক জায়গায় লেখো এটা আছে b plus c minus a equals to 90 আর এটা আছে কত c plus a minus b equals to 0 ডিগ্রি তাহলে দেখো অ্যাড করতেছি অ্যাড করলে দেখো এই b সাথে b চলে যায় এর সাথে a চলে যায় থাকে 2c equals to 90 তাহলে so c equals to 45 ডিগ্রি c 45 পেলাম এবার 2 আর 3 প্লাস করো 2 plus 3 প্লাস করো 2 আর 3 তাহলে এটা প্লাস করে এক্সাক্টলি লিখলাম c plus a minus b equals to 0 ডিগ্রি আর এটা আছে a plus b minus c equals to 45 ডিগ্রি তাহলে যদি আমরা অ্যাড করি তাহলে কোনটা কাটা যায় b কাটা যায় আর c কাটা যায় 2a equals to 45 ডিগ্রি তাহলে বলো a কত হ্যাঁ 20 and half এবার কত বের করব 1 আর 3 প্লাস করো বুঝতে পারছো
1 আর 3 যদি প্লাস করো তাহলে আমরা বাকিটা পেয়ে যাবে, বা বাকিটা এখন পাবা ওই একইভাবে করো 1 প্লাস, ওকে 1 প্লাস 3, 1 এ ছিল b প্লাস c মাইনাস a ইকুয়ালস টু 90, আর এটা ছিল a প্লাস b মাইনাস c ইকুয়ালস টু 45। তাহলে এখন দেখো যে দুটো প্লাস করলে কাটা যাচ্ছে কত, c c চলে গেল, a চলে গেল, b থাকলো 2b 135 ডিগ্রি, ব্যাস হাফ করে দাও, দিলে যেটা আসে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে আসছে আমাদের এটার অবস্থা। কিছু ছোট ছোট ম্যাথ আছে যেগুলো তোমরা পারবা বা আগের ক্লাসেও পড়েছো, হ্যাঁ এত পড়। এখন একটু ভয় আছে, সেটা আছে কি তা জানো, যে সিলেবাস কমাই দিছে, ঠিক আছে সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্ন এমন কঠিন দিয়ে দিল কও, তাহলে এক তো করোনার জন্য সিলেবাস কমালো, তো প্রশ্ন কঠিন দিয়ে দিল, তাহলে কি হলো, তার সাথে তো পুরো সিলেবাস তাহলে ভালো ছিল নাকি। প্রশ্নের প্যাটার্ন যদি চেঞ্জ করে ফেলে, তারা অনেকটা যদি চেঞ্জ করে ফেলে, তাহলে একটা বিপদে ঘটা দিল না নাকি। ত্রিকোণমিতি একটা চ্যাপ্টারের কথা ধরো, এই চ্যাপ্টার কি শেষ আছে নাকি, প্রশ্নের কোনো বেল ব্রেক আছে। তাহলে এখন দেখো যে সাইন থিটা প্লাস ফাই ইকুয়ালস টু কত 1। এখন থিটা আর ফাই এর ভ্যালু বের করতে বলছে, আর ট্যান থিটা সেখানে লিখি ট্যান থিটা মাইনাস ফাই আছে 1/√3। তাহলে এখন আমাদের বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা এন্ড ফাই ভ্যালু বের করতে বলছে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশনে যাই, তাহলে সাইন থিটা প্লাস ফাই ইকুয়ালস টু সাইন 90, তাহলে সো থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা যদি ক্যালকুলেশন করো ট্যান থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু 1 বাই ওকে থিটা মাইনাস ফাই আচ্ছা ওকে এটা সে 1/√3, তাহলে আমরা পাবো সে tan 30 1/√3। তাহলে সো থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু 30, এটা ইকুয়েশন 2 দিলাম, এটা ইকুয়েশন 2। পরের ফ্রাইডে থেকে আমরা পরীক্ষা নেব তোমাদের, হ্যাঁ সিলেবাসের পরে শুরু করবো পরীক্ষা নেব। তাহলে এখন 1 + 2 এখন দেখো যে যদি প্লাস করো তাহলে 5 চলে যায়, তাহলে 2 থিটা এটা ইকুয়ালস টু 120 ডিগ্রি, তো থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। থিটা এক জায়গায় বসাই দাও, এখানে দিলাম 530, অথবা মাইনাস করতে পারো 1 - 2 যদি করো, তাহলে সেক্ষেত্রে থিটা মাইনাস হয়ে যায়, এটা 2 5 ইকুয়ালস টু 60 ডিগ্রি, তাহলে সো 5 ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার থিটা 60 ডিগ্রি আর and 5। এখন দেখো এটা গেল, তাহলে 5 ইকুয়ালস টু 30। ওকে, কি করে শিক্ষামন্ত্রী, প্রশ্ন নিয়ে যদি বাহানা করে তাহলে তো বড় ধরনের বিপদ হবে। দেখো এই চ্যাপ্টারের ম্যাথ, আবার সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 এর 2 আছে, 7.2 যেটা আছে, 7 এর বি যেটা সেকেন্ড পেপারে, সেই চ্যাপ্টার দেখো এই ম্যাথগুলো অনেক আছে এই টাইপের ম্যাথগুলো। আর ওখান থেকে কোনো একটা ম্যাথ তুলে দিল, দিয়ে কাহিনী শুরু করে দিল, ঠিক আছে, তাহলে হলো। এখন সিলেবাস কমায় দিয়ে যদি কোশ্চেন কঠিন করে দেয়, ওকে
represent cos by cot, express cos by cot. Represent cos x by cot x. তাহলে এখন দেখো যে cos x মানে কত, cos x equals to 1 by sec x. secটাকে যদি রুট করে দাও তাহলে কি হলো, sec স্কয়ার x, রুট করলে প্লাস মাইনাস দিতে পারো, না দিলেও চলবে। তাহলে sec স্কয়ার x মানে কত, 1 plus tan স্কয়ার x, tan কে কটে নিয়ে যেতে হবে, তাহলে প্লাস মাইনাসটা সামনে দিলাম, sec স্কয়ার 1 plus tan স্কয়ার, sec স্কয়ার 1 plus tan স্কয়ার x, 1 by, ওকে। এখন দেখো যে এটা এরকম হলো 1 plus 1 by cot স্কয়ার, cot স্কয়ার x। এটাকে যদি সেখানে সাইন দিয়ে করা যেত, cos দিয়ে সাইন দিয়ে ডিভাইড করে সাইনের ভ্যালুটা বের করলে সাইনকে কোসেক করে কোসেক থেকে কটে যাওয়া একই। আচ্ছা আমরা দেখাচ্ছি আমি প্লাস মাইনাস 1 by, হ্যাঁ এটার অবস্থা হলো কি cot স্কয়ার প্লাস 1 by কি cot স্কয়ার x, cot স্কয়ার x। cot কে রুট করলে কি হয়ে যায়, রুট থাকে না, ওটা উপরে উঠে যায়, তাহলে প্লাস মাইনাস cot x by 1 plus cot স্কয়ার x। তুমি এটা করতে পারো, আর যদি বলো এটা করবা না তাহলে cos আছে কি, দেখো আমরা কিভাবে কাজটা করলাম, সেখান থেকে cot থেকে tan এ চলে গেলাম, সরি tan থেকে cot এ চলে গেলাম। আর যদি বলো এটা করবা না তাহলে এভাবে করতে পারো, দেখো cos x by কি sin x, আর এখানে sin x দিলাম, তাহলে cot হয়ে গেছে, cos by sin, cos by sin cot হয়েছে, তাহলে এটা কি আসলো cot, cot x, sin আসছে 1 by cos x। এবার রুট করে দাও, cot x cosec প্লাস মাইনাস দিলাম, হ্যাঁ cosec আসছে কত হলো, cosec স্কয়ার রুট করে দিলে cosec cosec x, cot x cosec স্কয়ার x, cosec স্কয়ার মানে কত 1 plus cot স্কয়ার x। দেখো এক্সপ্রেস cot, ঠিক আছে। এরপরে চলো পরের একটা ম্যাথ করে, আমি এইভাবে করতে পারো, সাইন কোসেক কোসেক রুট করলে কি হয়ে গেল, কোসেক স্কয়ার 1 প্লাস cot স্কয়ার, বাস একই টাইপের ম্যাথ। হ্যাঁ আর এটা তো একেবারে ইজি হবে তোমাদের জন্য, 7 নাম্বার রিপ্রেজেন্ট এত 7 নাম্বারের কি অবস্থা হবে, 7 বলছে prove that এত ইকুয়ালস টু, prove that এটা একেবারে ইজি হবে তোমাদের জন্য, 1 প্লাস cos theta 1 minus cos theta equals to, হ্যাঁ equals to cosec আর cot, cosec theta plus cot theta, cosec theta plus cot theta। তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইড 1 plus cos theta 1 minus cos theta, এটা বহুত করছো তোমরা, এখন এটার অপোজিট দিয়ে মাল্টিপ্লাই করো, 1 plus cos theta 1 minus plus cos theta দিয়ে মাল্টিপ্লাই করো, 1 minus cos theta আর 1 plus cos theta। তাহলে এটা হোল স্কয়ার হয়, এটা cos sin স্কয়ার হয়,
1 প্লাস cos থিটা হয় হোল স্কয়ার হয়, আর a স্কয়ার b স্কয়ার, 1 স্কয়ার মানে 1 আর cos স্কয়ার। এখন চলো রুট করে দাও, রুট করে দিলাম, এটা রুট কাটা গেল। আচ্ছা যা আরেকটা লাইন লেখো, তারপর রুট করো, 1 প্লাস cos থিটা এর হোল স্কয়ার। আর এখানে আছে sin স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস cos থিটা আর বাই sin থিটা। ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করো, 1 এর নিচে দাও, 1 বাই sin থিটা, আর এটা আছে cos থিটা বাই sin থিটা। তাহলে এটা আছে 1 cosec থিটা, আর এটা হলো কি cot থিটা, cos রাইট হ্যান্ড সাইড। এখন দেখো, ওকে ডান। হ্যাঁ, এখন দেখো যে এই ব্যত্যয় কসটা তো দেন শো দ্যাট এত 8 নাম্বার দেখো। এইটে দেখো যে এই ব্যত্যয় কসটা তো এ স্কয়ার নাকি এ স্কয়ার সেক স্কয়ার, এ স্কয়ার সেক স্কয়ার থিটা মাইনাস বি স্কয়ার tan স্কয়ার থিটা, বি স্কয়ার tan স্কয়ার থিটা আর ইকুয়ালস টু সি স্কয়ার। দেন শো দ্যাট cos স্কয়ার ইকুয়ালস টু দেন শো দ্যাট cos স্কয়ার থিটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস মানে c স্কয়ার, না c স্কয়ার মাইনাস b স্কয়ার, c স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস কি b স্কয়ার c স্কয়ার cos স্কয়ার। তো আমরা কাজ করতে পারি, এই ট্যানটাকে চেঞ্জ করে সেকে যেতে পারি, সেক থেকে cos শেষ। কি tan স্কয়ার আছে কত, sec স্কয়ার মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1। ব্যাস, ওখান থেকে একটু ক্যালকুলেশন করে দিলেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। দেখো এটা সেকে গেল 1 ডিভাইডেড a স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার, tan স্কয়ার মানে কি sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু c স্কয়ার। এখন দেখো যে a স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার। বিটা বেশি নিয়ে যাও, আর sec কমন নাও, sec স্কয়ার থিটা কমন নিলে থাকে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা ডিভাইড করো, sec আছে 1 বাই cos স্কয়ার থিটা, ডিভাইড করো c স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটা sec a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা sec স্কয়ার হয় 1 বাই cos, এবার উঠাই দাও, ইনভার্টেন্ড করে দাও। ইনভার্টেন্ড করলে কত হচ্ছে cos স্কয়ার থিটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আর c স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো আমরা কোথা থেকে কোথায় গেলাম, আমরা cos এ চলে গেলাম, আর cos থেকে পরে আমরা এখানে চলে আসলাম। ওকে, ব্যাস পরেরটা এতই কষ্ট 10। এটা একেবারে ইজি হবে তোমাদের জন্য, যদি পরীক্ষা আসে তো একেবারে ইজি হবে। এখন দেখো এটার ভ্যালু কত হবে তাহলে আমরা যদি ক্যালকুলেশনে যাই। ওকে 9 নাম্বার দেখো রুট আপার, প্রুভ দ্যাট এতই কষ্ট, প্রুভ দ্যাট। ওকে, কি প্রুফ করতে হবে,
এখন দেখো প্রুভ দ্যাট, হ্যাঁ প্রুভ দ্যাট, ওকে আচ্ছা ওকে এখন দেখো প্রুভ দ্যাট এতই কষ্ট 1 প্লাস tan স্কয়ার আর tan a 1 প্লাস cot স্কয়ার 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস cot স্কয়ার ইকুয়ালস টু tan a। একটা জায়গা একটু ভয় করে, সেটা হলো যে সরকার যদি এই করোনার ভিতরে মানে প্রশ্ন করার সময় টিচারকে ইউজ না করে, বুঝতে পারছো? হ্যাঁ, যে কোনো কলেজের টিচারকে ইউজ করলো না, প্রশ্ন একটা গ্রুপ করলো, তাদের দিয়ে করালো, টিচার না তারা। কারণ তারা বসে পড়ে সিলেবাস, তো বাংলাদেশের সিলেবাস দেখলো, বাট নেটে বসে ইন্ডিয়ার ম্যাথ দেখলো, ইন্ডিয়ায় কি ম্যাথ আছে এগুলো, বা অমুক দেশে কি ম্যাথ আছে, সেদিন প্রশ্ন করতে দিল। বলো কি অবস্থা হবে? হ্যাঁ, মানে আমার একটু ভয় আছে। এখন কলেজে গেলে বুঝতে পারবো যে প্রশ্ন করার জন্য কারা কারা ডাক পড়লো, তখন বোঝা যাবে। কারণ ইতিপূর্বে যত প্রশ্ন করছে বোর্ড, তখন কলেজের টিচারকে ইউজ করেছে। কোনো কোনো কলেজের টিচারকে ইউজ করেছে, বুঝতে পারছো? কিন্তু এবার যখন অ্যাসাইনমেন্ট প্রস্তুত করেছে, তখন কলেজের টিচারকে ইউজ করে নাই, বুঝতে পারছো? হ্যাঁ, এখন যদি কলেজ, শোনো আমার কথা শোনো, যদি কলেজের টিচার ইউজ না করে, সে বসলো নেটে, বসলো ইন্টারনেটে, বসলো ইউটিউবে দেখলো ইন্ডিয়ান সিলেবাসে কি আছে, তারা কি ধরনের ম্যাথ করাচ্ছে, কয়েকটা ম্যাথ দিয়ে দিল, হয়তো একটু বিদগুটে মনে হলো, তুলে দিল। তুমি ছাত্র, তুমি ওই সময় পারবা কিনা সেটা তো দেখতে হবে তাদের। দেখি আমরা কলেজ খুললো, তারপর বুঝতে পারবো যে কিভাবে কি প্রশ্ন কিভাবে হচ্ছে। যদি দেখি যে না টিচারকে ডাকে নাই, অন্যভাবে প্রশ্ন করতেছে বোর্ড, তাহলে আমরা অন্যভাবে ম্যাথ করাতে হবে, তাছাড়া পথ থাকবে না। এখন দেখো যে প্রুফ দ্যাট এত লেফট হ্যান্ড সাইড, তাহলে এখন দেখো যে লেফট হ্যান্ড সাইড। আরে বাবা 9 এর হায়ার ম্যাথ দেখো, তাদের সিলেবাসে দিচ্ছে ইনটু ফাংশন। আচ্ছা, ইনটু ফাংশন আমাদের বই আছে? আছে আছে আমাদের বই? আমাদের বই কি ইনটু ফাংশন আছে নাকি? তা ফাংশন দিচ্ছে ইনটু ফাংশন। এখন আর ইনটু ফাংশন, ঠিক আছে, ইনটু ফাংশন কাদের সিলেবাস আছে? 9 এর ইন্ডিয়ার সিলেবাস আছে। এই হায়ার ম্যাথে দিচ্ছে যে মানে হায়ার ম্যাথ তোমাদের মানে যারা এবার ক্লাস 10 এ যারা, তাদেরকে দিয়েছে। তো যে ফাংশনটা দিয়েছে, যে এটা কোন টাইপের ফাংশন সব ডিসকাস করতে বলছে, ফাংশনটা ইনটু ফাংশন। এখন আমরা বাচ্চাদের কি করবো বলো? তো এটা কোথাও একটা সিলেবাস আছে, ও তো নেট থেকে দেখছে, সে তো নেট থেকে দেখছে। আমরা তো তোমাদের পড়াই দিয়েছি, বলে দিয়েছি যে ফাংশনের বিভিন্ন টাইপ আমরা তো বলে দিয়েছি। হ্যাঁ, দেওয়ার পরে তোমরা কি সেটা কতটা ডিভিশনে রাখবা, সেটা তো তোমাদের ম্যানুয়াল ফাংশন, ইনটু ফাংশন, এগুলো কি আমাদের সিলেবাস আছে? ইনটু ফাংশন কি আমাদের সিলেবাস আছে বলো? তারা এবার ক্লাস 10 এর যে অ্যাসাইনমেন্টে হায়ার ম্যাথটা দিয়েছিল, সেখানে ইনটু ফাংশন দিয়েছে। তাহলে ইনটু ফাংশন তো ভালো ছিল, ইন্ডিয়ার সিলেবাস আছে, ও তো নেট দেখে বসে দিয়েছে, নেট দেখছে, হ্যাঁ দেখে বলছে ভাই ফাংশন তো ভালো, হ্যাঁ দেখে এটা দিয়ে দিই। চ্যাপ্টার 2 থেকে যখন সিকিউটা করেছে, চ্যাপ্টার 2 তো তোমাদের মনে নাই, কিন্তু হায়ার ম্যাথে, কিন্তু যারা এবার ক্লাস 10 এ তাদের তো আছে, যাক আমরা আমাদের কাজে যাই। তাহলে আবার ইন্ডিয়া সিলেবাসটা করতে হবে কি? হ্যাঁ, আমরা নেটে বসে দেখবেন না যে ইন্ডিয়া সিলেবাসে কি কি আছে, ভারতের সিলেবাসে, ঠিক আছে? তারপর বাংলাদেশের ওটা করাই দিতে হবে নাকি? এখন দেখো ওদের বইগুলো সার্চ দিতে হবে, ওদের বইগুলোতে সিরিজ কিরকম আছে।
কি যে করে আল্লাহ জানে, বুঝতে পারবো না। আমরা বুঝতে পারবো কলেজে গেলে বোঝা যাবে। এখন দেখো যে এটা গেল প্রুফ দ্যাট। এত আবার তো বলছিল যে প্রশ্ন নাকি রেডি আছে, এরকম কি একটা কথা বলছিল নাকি, তারা প্রস্তুত। তো এরকম যদি বলে বসে তাহলে তো সমস্যা। তার মানে কি প্রশ্ন করে টিচার লাই জানে। কারণ আমরা কলেজে গেলে বুঝতে পারবো যে কোন টিচার ডাক হলো, তখন বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের কলেজ থেকে তো কিছু টিচার ডাক হয়েছে, তাহলে বুঝতে পারবো যে না তাহলে সব কলেজ থেকে টিচারকে ডাকছে। তাহলে ঠিক আছে, প্রশ্ন এই টাইপের হবে। আচ্ছা ওকে, আমরা সামনের দিকে আগালাম। 10 নাম্বারটা আমি বাদ দিলাম। 10 নাম্বারটা তোমরা করেছো, তোমাদের বইয়ে ছিল। 11 নাম্বারও তোমাদের ছিল, তারপরে 11 নাম্বার 12 নাম্বারটা করাই দিই, 10 নাম্বারটা করাবো 11 একেবারে ইজি। ওই যে এই ফর প্রুফ m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়ালস টু 4 রুট mn। বুঝতে পারছো? sin থিটা প্লাস tan থিটা আর tan থিটা মাইনাস sin থিটা যেটা আছে, m আছে tan থিটা প্লাস sin থিটা আর n আছে এটা tan থিটা মাইনাস sin। তার ওটা করালাম না তাহলে, ঠিক আছে? পাঁচ যদি ইম্পর্টেন্ট অনেক, তারপরও আচ্ছা না আমি করাই দেব। এটা হোল স্কয়ারের একটা ব্যাপার আছে। 10 নাম্বার দেখো, ইফ sin tan থিটা প্লাস sin থিটা tan থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু m। এবার যাদের 10 এর ম্যাথ গুলো দেওয়া হয়েছে একেবারে পুরো ইন্ডিয়া সিলেবাস, বাংলাদেশের ম্যাথ না। বাংলাদেশের ওই ম্যাথ গুলো এই টাইপের ম্যাথ পরে আর একটা দিয়েছে দেখলাম, ওটা সিরিজ থেকে দিয়েছে। সিরিজ তো তোমাদেরও আছে হায়ার ম্যাথের, ও ইন্ডিয়া সিলেবাস দিয়েছে, ওদের সিরিজগুলো দিয়েছে। তাহলে তোমাদের যেটা দিয়েছে বা সিরিজটা দিয়েছে এটা আমাদের ঠিক আছে, আমাদের মিল আছে, সমস্যা নেই। এখন দেখো এত sin থিটা and tan থিটা and tan থিটা আচ্ছা tan থিটা মাইনাস sin থিটা হ্যাঁ ইকুয়ালস টু আচ্ছা ওকে tan থিটা প্লাস sin থিটা। ওকে ওয়েট এক মিনিট, আমরা কোনটা করতেছিলাম? tan থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু n then prove that prove that হ্যাঁ। এখন দেখো যে তাহলে আমাদের কি দাঁড়ালো? then prove that আমাদের প্রুফ করতে বলছে এটা, ওই যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়ালস টু 4। তাহলে ওকে, এটা তো পারবা লেফট, আবার স্কয়ার দিতে পারে। এটা প্রুফ এটা না দিয়ে এরকম আসতে পারে, m স্কয়ারের স্কয়ার ইকুয়ালস এটা স্কয়ার করলে কত হয়? 16 mm 16 mm। তাহলে ওকে এটাও দিতে পারি স্কয়ার করে দিলে। তো আগে চলো ওইটা করাই দিই, ওইটা আর ওইটা একই রকম। হ্যাঁ শুধু রুটটা আসবে না। ওকে তাহলে নাহলে এটা করাই দিই, এটা স্কয়ার ইকুয়ালস টু 16 mm। তাহলে এটা আছে লেফট হ্যান্ড সাইড m স্কয়ার মাইনাস n স্কয়ার এর হোল স্কয়ার 16 mm। তাহলে এটা m স্কয়ার মানে এটা স্কয়ার sin tan থিটা tan থিটা প্লাস sin থিটা এটার হোল স্কয়ার মাইনাস tan থিটা মাইনাস sin থিটা। দেখি না হলে যদি আগে কলেজে যাই, কলেজ খুলুক, আবার শুনি কি অবস্থা। না হলে ওই বই সার্চ দিবা না, দিয়ে ওটা ডাউনলোড করে নামাই দেখবেন ওখানে কি কিনা আছে। এখন দেখো এটা তাহলে 4 tan থিটা আর sin থিটা এটা হোল স্কয়ার। ওকে তাহলে এখন দেখো যেটা 4 স্কয়ার করলে কত? 16 tan স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা। ব্যাস একটু ক্যালকুলেশন করে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 16 tan স্কয়ার থিটা। আর sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা।
এখন দেখো তাহলে এখন দেখো যে 16 10 মাল্টিপ্লাই করব tan স্কয়ার থিটা মাইনাস এটা tan স্কয়ার আর ইনটু cos স্কয়ার এটা একটু কাটাকাটি চলে যায় 16 tan স্কয়ার থিটা আর এইটা থাকে কত tan মানে কি sin স্কয়ার বাই cos স্কয়ার কাটা যায় তাহলে এখানে sin স্কয়ার থিটা থাকে আর তাহলে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা করে mn বসাই দাও আমি দেখি ওগুলো খুঁজে বের করব না তাছাড়া পথ নাই ঠিক আছে যদি দেখি কলেজে গেলে বুঝতে পারবো কলেজটা করলো তারপর বুঝা যাবে কিভাবে করতেছে এটা tan স্কয়ার sec স্কয়ার tan থিটা প্লাস sin থিটা tan থিটা আর মাইনাস sin থিটা তাহলে এটা হচ্ছে 16 ওকে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আর রুট তাহলে তো জানো ওখান থেকে রুট ক্যালকুলেশন করে দিতে হবে আমি আজকে এই পর্যন্ত দিতে চাচ্ছিলাম তোমার আবার যে আমাদের আবার ফর্ম ক্লাস হয় তো এখন ফর্ম ক্লাস হয় আর কি আমি এটা দিয়ে দিবা না দেখি এসএসসি 2001 এইভাবে লিখে দিবা